গল্পের তৃতীয় পর্বতে আমরা দেখতে পাই জজ চামন-সুক পুলিশকে অর্ডার দেয় এখনই সবাইকে অ্যারেস্ট করার জন্য। তারপর তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেতে থাকে আর জজ চামন-সুক রেগে বলে, আমার জীবনে আমি এই ধরনের হইচই কখনো দেখিনি কোর্টের মধ্যে। বাকিরা সবাই এসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সেই সময় জজ চামন-সুক লয়ার স্যাংপিলকে প্রশ্ন করে, কেন আপনারা আসতে লেট হয়েছে? সেই সময় যেই বলে, ট্রায়াল শুরু হওয়ার আগে কিছু মানুষ আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। জজ চামন-সুক বলে, আমি প্রশ্ন করেছি লয়ারকে, তার অ্যাডমিনিস্ট্রারকে না। সেই সময় স্যাংপিল বলে, কিছু মানুষ চাচ্ছিল না যে আজকে আমি এই ট্রায়ালে আসি। সেই সময় তার মাথা থেকে রক্ত বের হতে থাকে, যেটি দেখে যেই জজের কাছে রিকোয়েস্ট করে ট্রায়াল শুরু হওয়ার আগে যেন ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপর জজ বলে, তাহলে আমরা কিছু সময়ের জন্য ব্রেক নিচ্ছি। তারপর তাকে ডক্টর ট্রিটমেন্ট করতে থাকে। যেই তখন প্রশ্ন করে, গ্যাংস্টাররা কেন আমাকে কিডন্যাপ করেছিল? স্যাংপিল সে সময় বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার সাথে কাজ করলে এরকম দুর্ঘটনা আসতেই থাকবে। যেই বলে, আজকে যা কিছু হয়েছে আমার জন্য যথেষ্ট, আমি আর কোনো ড্রামা চাই না। স্যাংপিল যেইকে বলে, ট্রায়াল চলাকালীন সময়ে আমি অ্যারেস্ট হয়ে যাব। যেটি শুনে সে অবাক হয়ে যায়। তারপর কোর্টের মধ্যে স্যাংপিল আসলে হিউম্যান বলে, তুমি শুধু তোমার কাজগুলো সঠিকভাবে করো। তারপর জজ চামন-সুক আসলে স্যাংপিল জজকে বলে, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। তখন সে বলে, কি? স্যাংপিল বলে, ট্রায়াল শুরু হওয়ার আগে আমি জজকে চেঞ্জ করতে চাই। জজ চামন-সুক হাসি দিয়ে বলে, তুমি তো আজকে এমনি লেট করেছো, তার মধ্যে তুমি আবার জজকে বদলাতে চাচ্ছ? তখন স্যাংপিল বলে, হ্যাঁ, এই কেসের জন্য আমি জজকে বদলাতে চাচ্ছি। জজ চামন-সুক রেগে বলে, আমাকে কি তুমি বলবে কি জন্য তুমি জজ বদলাতে চাচ্ছ? আর একটা জিনিস মনে রাখবে, যদি তোমার কথা ইললিগাল যদি বাকি জজদের কাছে মনে হয়, তার জন্য কিন্তু তোমাকে শাস্তি ভোগ করতে হবে। তাই প্লিজ এগিয়ে আসুন। তারপর দুই লয়ার তারা দুইজন জজ চামন-সুকের কাছে যায়। তারপর স্যাংপিল বলে, আপনাদের তিনজনের জজের মধ্যে একজন জজ তিনি কোর্টকে অসম্মান করেছে। সে এমন একটি কাজ করেছে যা দেখে যে কোনো মানুষের লজ্জায় পড়ে যাবে। জজ চামন-সুক তখন বলে, কে সে? স্যাংপিল সেই সময় তার মোবাইল বের করে এ পাশে আনহুজুর সে গোল্ডেন সিটি তৈরি করার জন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার স্বপ্ন সামনে পূরণ হতে চলেছে। সেই সময় তার সেক্রেটারি এসে বলে, লয়ার স্যাংপিল সে অলরেডি কোর্টে পৌঁছে গিয়েছে। আনহুজুর সেই সময় বলে, ওয়াংডং সে একটা বলদ, তাকে বলো আমি ডেকেছি। অপরদিকে স্যাংপিল ভিডিও দেখায় যেখানে জজ একটি মেয়েকে সে সেক্সুয়াল অ্যাসল্ট করতেছে। স্যাংপিল আরো বলে, তিনি পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে গিয়ে মেয়েদের ভিডিও ও ছবি তোলে। এটি কখনো একজন জজের চরিত্র বৈশিষ্ট্য হতে পারে না। সেখানে থাকা জজ বলে, তিনি আমাদের পুরো ডিপার্টমেন্টকে অপমান করতেছে। সেই সময় স্যাংপিল বলে, এই ভিডিওটি আজকে টিভিতে দেখানো হবে। জজ চামন-সুক তখন তাদের জায়গাতে বসতে বলে। স্যাংপিল আরো বলে, আমি এখন চাই জজ চামন-সুক তাকে যেন বদলানো হয়, কারণ তিনি এমন একটি নিকৃষ্ট জজকে বাছাই করেছেন তার প্যানেলের মধ্যে যে মেয়েদের নোংরা ছবি তোলে। জজ চামন-সুক হাসি দিয়ে বলে, তুমি কি চাও আমি পজিশন থেকে সরে যাই? স্যাংপিল বলে, আপনি হয়তোবা জানেন না আপনি ভুল করেছেন জজ প্যানেলে বাছাই করার সময়, যেটি আপনাকে ডিসকোয়ালিফিকেশন পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই আমার কথাটি মাথায় রেখে আপনি তাড়াতাড়ি ডিসিশন নিন। জজ চামন-সুক, আমি জানি আপনি কোর্টের সম্মানটি বজায় রাখবেন। সেই সময় জজ চামন-সুক বলে, আপনার এভিডেন্স যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই জজের বিরুদ্ধে একটা কমিটি বসানো হবে, আর প্রমাণ হয়ে গেলে তাকে প্যানেল থেকে বের করে দেওয়া হবে। সেই সময় অ্যাটর্নি ইউনহি জজের কাছে রিকোয়েস্ট করে যেন লয়ার স্যাংপিলকে এখনই অ্যারেস্ট করা হয়। জজ চামন-সুক বলে, কেন তাকে অ্যারেস্ট করব এখনই, আপনি বলুন। অ্যাটর্নি ইউনহি বলে, কিছুক্ষণ আগে কোর্টের মধ্যে যেই সব মানুষরা হইচই করেছিল সবগুলো তার ল ফার্ম থেকে এসেছে এবং এই কেসের সময়কে নষ্ট করার জন্য তিনি এই কাজগুলো করেছে। জজ চামন-সুক সেই সময় অর্ডার দেয় লয়ার স্যাংপিলকে যেন এখনই অ্যারেস্ট করা হয়। তারপর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। সবাই তখন অনেক বেশি মজা করতে গাড়ির ভিতরে উঠতে থাকে। স্যাংপিল যাওয়ার আগে জেইকে বলে, এখন থেকে 3 দিনের অফিসের দায়িত্ব তোমার। তারপর সে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এ পাশে আনহুজু বলে, তুমি বলতে চাচ্ছ যে একজন লয়ার তোমাদেরকে সবাইকে মেরেছে? ওয়াংডং সে সময় বলে, সে একজন লয়ার না, সে একজন ভালো ফাইটারও, আমি সত্য বলতেছি। তার কথা শুনে আনহুজু সে তখন অনেক রেগে যায়। তারপর তার পায়ে চাকু ঢুকিয়ে দেয়। আনহুজু আরো বলে, আমি শুনেছি লয়ারের পিছনে কেউ একজন আছে, সে কে? সেই সময় ওয়াংডং বলে, দিউং গ্যাং তার পিছনে আছে, তার নাম চয় দেওং। টপ 3 গ্যাংস্টারদের মধ্যে সে হচ্ছে লিডার। আমি শুনেছি স্যাংপিলকে সে লয়ার বানিয়েছে। আনহুজু তখন বলে, তোমার জন্য একটা কাজ আছে, তাই এবার কোনো ভুল কাজ করবে না। এ পাশে আমরা তখন দেখতে পাই জেলের ভিতরে সবাই অনেক বেশি মজা করতে থাকে। তেওয়াং গ্যাং এ সবাই মিলে মিস্টার তেকে টেক কেয়ার করতে থাকে। স্যাংপিল আসলে সবাই তখন তার টেক কেয়ার করতে থাকে। সবাইকে বলে,
তোমরা খুব ভালো অভিনয় করেছো, সবাই প্রফেশনালদের মতো করেছো। সবাই তখন আনন্দে হাসতে থাকে। তারপর তারা জেলের ভিতর খাবার খেতে আসে। আরেকজনের পাশে সে বসে। সে আসামি রেগে বলে, আমি কে তুমি জানো? তখন স্যাংপিল বলে, ইসিয়ন শহরের ডাইরেক্টর অফ স্ট্র্যাটেজি ফাইন্যান্সিয়াল মিনিস্টার মেয়র লি সব থেকে কাছের মানুষ, যে এই শহরের সব টাকা পয়সা সামলাতো। মেয়র লির সাথে মানি লন্ডারিং কেসের আসামি তুমি। আমি সঠিক বলেছি তাই না? তারপর সে রেগে গেলে তখন বলে, আমি লয়ার স্যাংপিল, তোমার সাথে দেখা করার জন্য এসেছি। সে আসামি বলে, আমি লয়ারদের সাথে কোনো ডিল করি না। তারপর সে ওখান থেকে চলে যায় রেগে। এ পাশে আনহুজুর কাছে একটা পার্সেল ডেলিভারি আসে। তারপর সে তার সেক্রেটারিকে বলে পার্সেলটি খোলার জন্য। পার্সেলটি খুলে সে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ সেখানে ছিল অতীতে যে সে যাকে মার্ডার করেছিল তার ছবি, যেটি দেখে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যায়। পরে বক্সটি খুলে দেখতে পায় সেখানে একটি পাথর রাখা ছিল। আনহুজুর রেগে বলে, কার এত সাহস আমাকে এগুলো পাঠিয়েছে? আমি মেয়র হওয়ার আগেই কেন সে এগুলো পাঠাবে? আমার সাথে সে শত্রুতা করতে চায়। তারপর সেক্রেটারিকে বলে, কিছু সময়ের জন্য স্যাংপিলের উপর নজরদারি করতে হবে না, একবার শুধু আমি মেয়র হয়ে যাই, তারপর তার আমি খাতিরদারি করব। এ পাশে যেই দেখা করতে আসে জজ চামুনসুকের অফিসে, তখন তাকে বলে, তুমি আজকে এখানে এসেছো নিশ্চয়ই কোনো জরুরি কাজে, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি কোনো ফেভার আমার কাছে চাচ্ছ। যেই তখন বলে, আমি এই ট্রায়ালটি পোস্টপোন করার রিকোয়েস্ট আপনার কাছে জানাচ্ছি এবং এই কাজের জন্যই আমি এখানে এসেছি। লুয়াস স্যাংপিলের 3 দিনের জেল হয়েছে আর ডিফেন্সকে প্রিপেয়ার করার জন্য সময় সে পাবে না। জজ চামুনসুক বলে, আমি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, তাই বাইরে গিয়ে কথা বলবো। বাইরে আসলে যেই বলে, সে শুধু জিজ্ঞেস করেছিল যে জজ কোয়ালিফাই আছে কি নেই, তার মানে এই নয় যে সে আপনার উপর কোনো দোষারোপ করেছিল, তাই আসামির জন্য এভিডেন্স নিয়ে আসার জন্য সময় দিতে হবে, সে তো এখন জেলে আছে। জজ চামুনসুক বলে, স্যাংপিল যদি সে না পারে তাহলে তুমি করো, তুমিও তো একজন লয়ার। তার কথা শুনে আর কোনো কিছুই বলতে পারে না। অপরদিকে জেলের ভিতর দেখা করতে আসে স্যাংপিলের সাথে যেই জজ চামুনসুক সে ট্রায়ালটি পোস্টপোন করার রিকোয়েস্টটি রিজেক্ট করে দিয়েছে। তুমি কি জানো প্রিপারেশন নেওয়ার কোনো সময় তোমার কাছে থাকবে না? তখন সে বলে, আমার কাছে তো তুমি আছো। লয়ার যেই যাওয়ার আগে তাকে বলে, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তারপর সে হাসি দিয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে যেই বাবা একটা ছবি সে মুছতে থাকে, তখন সে বলে, এই ছবি দেখে কি অবিকল স্ট্যাচু তারা বানাবে? তখন তার বাবা বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে আমি জজ চামুনসুকের পরিবারের একমাত্র ফটোগ্রাফার ছিলাম। কতটা গর্বের ব্যাপার। তার বাবা শুধু আমার ক্যামেরার সামনেই হাসতো। তুমি কি জানো জজ চামুনসুক তোমার কলেজের ফি তিনি দিয়েছিলেন? যেই তখন বলে, আপনি ও মা আপনারা দুইজন মিলে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন। তার বাবা আবারও বলে, জজ চামুনসুক যে তোমার সত্যি কলেজের ফি দিয়েছিল, তাই যে কোনো কিছুই হয়ে যাক না কেন আমি সবসময় জজ চামুনসুককে বাঁচাবো। এ পাশে নাম যাকে বলে, গোল্ডেন সিটি রিলেটেড সব কাজ কি শেষ হয়ে গিয়েছে? তখন বলে, হ্যাঁ, আপনি তো জানেন কতগুলো কাজ পড়ে আছে, আমি যদি কাজ না করি তাহলে কে করবে? জজ চামুনসুক বলে, তুমি কি নিজেকে খুব বেশি স্মার্ট মনে করো? তখন সে তার কাছে ক্ষমা চায়। আরো তাকে বলে, এটা প্রথমবার না যে তুমি এই ধরনের কথা বলতিছো, যদি ভালো না লাগে তুমি এখান থেকে চলে যেতে পারো, আমার ভরসা নষ্ট করার চেষ্টা কখনোই তুমি করবে না। তারপর সে ওখান থেকে চলে যায়। এ পাশে যেই ডিটেকটিভ হিউম্যানের কেস নিয়ে সে পেপারস গুলো পড়তে থাকে আর অতীতের কথাগুলো মনে পড়ে। স্যাংপিলকে বলে, কোনো প্রমাণ নেই যে তার হয়ে তুমি এই কেসটি লড়বে, তারপরও কেন তুমি এই কেসটি চাচ্ছ? তখন সে বলে, 1% চান্স আছে, সেটি নিয়ে আমি এই লড়তে চাই। আর জেলের ভিতর তাকে বলেছিল, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। এইসব কথা সে বর্তমান সময় ভাবতে থাকে। তারপর অফিসের মধ্যে কাঠের মধ্যে তার নাম দেখতে পেয়ে ইমোশনাল ভাবে তাকিয়ে থাকে। অপরদিকে স্যাংপিল জেলের ভিতর ঘুম থেকে উঠে সে মন খারাপ করে থাকে আর তার কথা সে ভাবতে থাকে। অতীতে তার গ্রাজুয়েশনের সময় তখন তাকে দেখেছিল, যেইকে সে ছোট বাচ্চার মাধ্যমে ফুলের তোড়া পাঠিয়েছিল। তখন সে মনে মনে বলতে থাকে, যেই তোমার মা আমার জীবন বাঁচিয়েছিল, এই কথাটি আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারতেছি না। পরের দিন যেই হসপিটালে আসলে দেখতে পাই ডিটেকটিভ হিউম্যানের ওয়াইফকে টেক কেয়ার করার জন্য ডক্টরকে বলতেছে আনজু। আরো তাকে বলে হসপিটালে আরাম করার জন্য। তারপর সে যাওয়ার পথে যেইকে দেখে সে ওখান থেকে চলে যায়। তখন সে তার দিকে শুধু তাকিয়ে থেকে দেখতে থাকে। তারপর সেই রুমের ভিতর ঢুকে হিউম্যানের ফ্যামিলির ছবি দিকে সে তাকিয়ে থেকে দেখতে থাকে। তার বাবার কথা মনে পড়ে, তাকে বলেছিল সেই ডিটেকটিভ ওয়াইফের ছবি সে তুলেছিল। সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতো। সে ভেবেছিল তার ওয়াইফ মারা যাবে, যার কারণে সে লাস্ট বার ছবি তুলেছিল। সে তার ওয়াইফকে এত বেশি ভালোবাসে, তাই আমি বিশ্বাস করি সে কখনোই কাউকে হত্যা করতে পারে না। এসব কথাগুলো সে তখন ভাবতে থাকে। সেই সময় হিউম্যানের ওয়াইফ ঘুম থেকে উঠে যায় আর বলে, প্লিজ আমার স্বামীকে তুমি সহযোগিতা করো, সে কখনোই কাউকে হত্যা করতে পারে না, তাই আমাকে সহযোগিতা করো, আমি মরার আগে আমার স্বামীকে নির্দোষ দেখতে চাই। এ পাশে জেলের ভিতর মজা করতে করতে আসতে থাকে স্যাংপিল এর গ্যাং এর মেম্বাররা। তারপর সে আবারও সেই আসামির
কাছে যায় আর বলে তুমি মেয়র লির মাধ্যমে $1.5 লাখ সরিয়ে ফেলেছ। এই কথাটি আমি তোমারই কাছের মানুষ থেকে শুনেছি। তারপর সে হেসে চলে যেতে থাকে। সেই সময় স্যাংপিল বলে ট্রায়াল এখনো চলতেছে, কিন্তু তার আগেই তোমার দোষ তুমি স্বীকার করে নিয়েছো। তুমি যে স্ক্যাম করেছো, তার টাকা লুট করেছো, সেটা তো অনেক পরিমাণে কম। সে আসামি রেগে বলে তুমি তোমার মুখটি বন্ধ করো। তারপর সে রেগে তার উপর খাবার ছুঁড়ে মারে। পুলিশ অফিসার তাদেরকে তখন থামতে বলে। স্যাংপিল তখন বলে আপনি ইচ্ছা করেই আপনার নামটি দিয়েছেন যেন জেলে আসতে পারেন, কারণ তুমি বেঁচে থাকতে চেয়েছিলে। তোমার কাছে কি মনে হয় তুমি এখানে বেঁচে থাকতে পারবে? অপরদিকে যেই হিউম্যানের সাথে দেখা করতে আসে আর বলে আমি আপনার সম্পর্কে সবকিছু জেনেছি, আমি মাত্র আপনার ওয়াইফের সাথে দেখা করে আসলাম। যেটি শুনে সে অবাক হয়ে যায় আর বলে তুমি কেন ওখানে গিয়েছো? যেই বলে কারণ আমি আপনার সম্পর্কে সবকিছু জানতে চেয়েছিলাম, তাই আপনি আমার কাছে কোনো কিছু লুকাবেন না। তাই আমাকে বলুন সেই রাতে কি আপনি মিস্টার কাং এর সাথে ছিলেন, যে এই কেসের প্রথম উইটনেস? তখন সে বলে আমি সত্যি বলতেছি সেই রাতে আমি তার সাথে ছিলাম। যেই বলে সে কেন আপনার বিপরীতে সাক্ষী দিয়েছে কোর্টে। তারপর যেই সেই উইটনেসের কাছে যায়, তারপর সে তার পরিচয় দেয় আর বলে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। মিস্টার কাং বলে আপনি লয়ার দেখে কি সবকিছু আমাকে জিজ্ঞেস করতে পারবেন না? যদি ট্রায়ালের ব্যাপার হয় তাহলে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আমি যা বলার পুলিশ অফিসারদেরকে বলে দিয়েছি যে আমি কোনো কিছুই জানি না, তাই তুমি এখান থেকে এখনই চলে যাও। যেই বলে আমি ভালো করে জানি হিউম্যান সে আপনার সাথে ভালো ব্যবহার করেনি, তার মানে এই নয় যে তাকে বিপদের মধ্যে ফেলে দিবেন। তখন সে তার পেটের ডান সাইডটি দেখায় যে কিভাবে ডিটেকটিভ তাকে মেরেছিল। তারপর সে রেগে বলে চলে যাওয়ার জন্য। এ পাশে হিউম্যান খাবার খেতে এসে বসে স্যাংপিলের কাছে আর বলে তোমাকে আমি বলেছিলাম আমাকে ছাড়ানোর জন্য, আর তুমি নিজেই ভিতরে চলে এসেছো। তখন তাকে বলে এই সব কিছু আমি তোমার জন্যই করতেছি। তারপর জেলের ফিল্ডে সবাই খেলা করতে থাকে। সেই সময় কিছু আসামি ডাইরেক্টরকে ইচ্ছা মতো মারতে থাকে। পরে স্যাংপিলের গ্যাংয়ের মেম্বাররা সবাই তাকে বাঁচাতে যায়। হিউম্যান দূর থেকে এসব দেখে সে পুরো অবাক হয়ে যায়। সবাই তখন একসাথে ফাইট করতে থাকে। হিউম্যান তখন বুঝতে পারে এরা সবাই স্যাংপিলের গ্যাংয়ের মেম্বাররা যারা তার উপর অ্যাটাক করেছে। এইসব কথা তার তখন মনে পড়ে আর রেগে বলে তাকে আমি ছাড়বো না। স্যাংপিলের গ্যাংয়ের মেম্বাররা সবাই মিলে ডাইরেক্টর উকে বাঁচিয়ে তারা সাইডে নিয়ে আসে আর বলে আমি জানি প্রেসিডেন্ট আনুজু দায়ী, সে মেয়র লিকে হত্যা করেছে। আমি এখানে আসার আগে সবকিছু জেনে এসেছি। মেয়র লি হত্যার পিছনে কি কারণ আমাকে বলো। তখন ডাইরেক্টর ও বলে তুমি কি গোল্ডেন সিটি সম্পর্কে জেনেছো? এই শহরের সব থেকে বড় প্রজেক্ট। 18 বছর আগে এটি বন্ধ করা হয়েছিল, এখন তারা আবারও এটি শুরু করে দিয়েছে। অপরদিকে আনুজু সবাইকে তখন বলে এটি হবে আমাদের নির্বাচনের অফিস, তাই তোমরা তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। ওয়াংডং বলে আপনি কি মেয়র হবেন? আনহুজু বলে এই শহরের এখন মেয়র নেই, তাই আমাকে এই দায়িত্বটি পালন করতে হবে, আর তুমি আমার এই নির্বাচনের একজন লিডার হয়ে যাও। যেটি শুনে সে পুরো অবাক হয়ে যায়। তাই এখন বলো আমার জন্য তুমি কি করবে? ওয়াংডং বলে স্যার আপনি শুধু হুকুম করেন, আপনার জন্য আমি সবকিছু করব। তারপর সে তার মাথা নিচু করে বলে বস আপনাকে মেয়র বানানোর জন্য যা করতে হবে আমি সব করব। তার কথা শুনে আনহুজু বলে এটি আমার মনের কথা তুমি বলেছ। অপরদিকে স্যাংপিল আপনি বলতে চাচ্ছেন যে মেয়র লিকে হত্যা করেছে গোল্ডেন সিটি প্রজেক্ট বিপক্ষে ছিলেন তার জন্য? স্যাংপিল তখন সে পুরো কেস বুঝে যায়। আনহুজু মেয়র হওয়ার জন্য ও গোল্ডেন সিটি প্রজেক্টকে সাকসেস করার জন্য এসব কিছু করেছে। এ পাশে যেই হিউম্যানের ওয়াইফকে নিয়ে আসে মিস্টার কাং এর কাছে, তখন তার কাছে পা ধরে ক্ষমা চায় তার স্বামীর ভুলের জন্য। যেই আরো বলে আপনার ভুল সাক্ষীর জন্য ডিটেকটিভ পুরো মার্ডার কেসে আসামি হয়ে গিয়েছে। এ পাশে স্যাংপিল ও তার গ্যাংয়ের মেম্বাররা জেল থেকে বের হয়ে আসে। সবাই আনন্দে তখন বের হতে থাকে। তারপর যেই তাদেরকে নেওয়ার জন্য সে গাড়ি নিয়ে চলে আসে। তারপর তারা চলে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খেতে বসলে যেই তখন অনেক বেশি প্রশংসা করতে থাকে। সেই সময় যেই স্যাংপিলের মাথা ঢুকে দেয় খাবারের মধ্যে, তারপর তার মুখ ভরে যায় খাবার দিয়ে, যেটি দেখে বাকি সবাই তখন খাবারের মধ্যে মাথা ঢুকিয়ে দেয়। সবাই তখন হাসি ঠাট্টা ও অনেক বেশি মজা করতে থাকে। তারপর সমুদ্র পাড়ে এনজয় করতে থাকে। সেই সময় যেই বলে মিস্টার কাং সে সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত আমাদের পক্ষ থেকে। তখন সে বলে তোমার কাছে কি সত্যি মনে হয় হিউম্যান সে কোনো কিছু করেনি? তখন সে বলে হ্যাঁ সে কোনো কিছুই করেনি, দুর্ঘটনার সময় সে সেখানে ছিলই না, তাই ডিটেকটিভকে নির্দোষ এটি আমি তার ওয়াইফের সামনে প্রমাণ করতে চাই। স্যাংপিল বলে ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে আমরা দুজন লয়ারের আমাদের জার্নি কিন্তু অনেক বেশি কঠিন হয়ে পড়বে। তারপর স্যাংপিল চলে আসে জেলখানায় হিউম্যানের সাথে দেখা করার জন্য। তারপর বলে লয়ার স্যাংপিল তুমি নিজেকে অনেক বেশি স্মার্ট মনে করে বলে তাকে ঘুষি মেরে দেয় আর বলে আনুজু স্টাইল আমি জানিস সে কখনোই ব্ল্যাকমেল করে না, সত্যি তার যদি এটি প্ল্যান হতো তাহলে অনেক আগে সে মেরে ফেলতো আমাকে। আমি ভালো করে জানি তুমি আমার জীবনটি নিয়ে খেলতেছো। স্যাংপিল বলে তোমার তো মানুষকে সন্দেহ করার অভ্যাস এখনো যায়নি, এত রাগ করার কোনো প্রয়োজন নেই। আমি বলেছি না তোমাকে আমি যে নিজে যেভাবেই হোক বের করব। হিউম্যান আবারও তাকে মারতে উঠলে তখন তার হাত ধরে বলে তোর জীবন আমার হাতে। তারপর তাকে ধাক্কা মেরে
ফেলে দেয় আর বলে আনহজু হবে না যে তোমাকে মারতে চায়। আনহজু শুধু একটি মাধ্যম, তার পিছনে অন্য কেউ খেলতেছে আসল গেম, আর এই সবকিছুর পিছনে আছে জজ চামন সুক। অপরদিকে যেই আসে জজের সাথে দেখা করতে, তখন বলে তুমি মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো, তাই দেখো তোমাকে যেন সে ব্যবহার করতে না পারে। সেই সময় জজ চায়ের ফোনে কল আসে। আনহজু বলে আমি শুনেছি হিউম্যানের পক্ষে সাক্ষীর জন্য একজন ব্যক্তি আসবে, আমার কাছে মনে হয় তাকে না বাঁচিয়ে রাখাই ভালো, তাই প্লিজ এই সমস্যাটি আমাকে সমাধান করতে দিন। জজ চা বলে এটি কি করা ঠিক হবে? আনহজু বলে আপনি এই কাজটি আমার জন্য করতেই পারেন আইনের মাধ্যমে। অপরদিকে স্যাংপিল বলে এটিকে মার্ডার বাই ল বলে, সে তার দুশ্মনকে আইনের মাধ্যমে শেষ করে ফেলতেছে, এটাই হচ্ছে আসল জজ চামন সুক। যেটি শুনে সে অবাক হয়ে যায়। হিউম্যান বলে তুমি এইসব মজা করতেছো না তো? সেই সময় তাকে বলে কোন জজ সে কোর্টকে চ্যালেঞ্জ করতে পারবে না, কিন্তু একজন লয়ার সে কোর্টকে চ্যালেঞ্জ করতে পারবে। অপরদিকে মিস্টার কাং এর গেমিং হাউসে চলে আসে স্যাংপিল এর গ্যাং এর সদস্য মেম্বাররা, আর তারা ডিটেকটিভ সে এখানে এসেছিল তার সিসি ক্যামেরা ফুটেজ খুঁজতে থাকে। সেখানে থাকা কাস্টমারের মাধ্যমে সেই রাতে ডিটেকটিভ আসার ভিডিও ফুটেজ সম্পূর্ণ পেয়ে যায় মোবাইলে, যেটি পেয়ে তারা অনেক বেশি খুশি হয়ে যায়। এ পাশে কোর্টের মধ্যে স্যাংপিল যেই ঢুকতে থাকলে সেই সময় তাদের সাথে দেখা হয়ে যায় আনহজুর সাথে। তাকে দেখতে পেয়ে সে অনেক বেশি রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে। তারপর সে ওখান থেকে কোর্টের মধ্যে ঢুকে পড়ে। আনহজু সেও কোর্টে চলে আসে। হিউম্যান সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। স্যাংপিল হিউম্যানকে বলে তোমার পিছনে কেন আনহজু পড়ে আছে, যা বলার এখনই বলতে পারো। সে তখন বলে আমি কোনো কিছুই জানি না। স্যাংপিল বলে আমি জানি সে কি জন্য তোমার পিছনে পড়েছে, আসলে সে নেক্সট এই শহরের মেয়র হতে যাচ্ছে, তাই তার পুরনো সব শত্রুদেরকে শেষ করে ফেলতে যাচ্ছে, আর তুমি তো তাকে 20 বছর ধরে চিনো। তারপর সেখানে জজ চা চলে আসে। স্যাংপিল প্রথম উইটনেসকে প্রশ্ন করে 22 মার্চ রাতে দুর্ঘটনা যখন হয়েছিল আপনার মনে আছে? তখন সে বলে হ্যাঁ আমার মনে আছে। আপনি কোথায় ছিলেন এবং কার সাথে ছিলেন? মিস্টার কাং বলে আমি সেই সময় ডিটেকটিভের সাথে ছিলাম আমার গেমিং হাউসে। ইউন হি এসে তাকে প্রশ্ন করে আপনাকে কি লয়ার ভয় দেখিয়েছে যার কারণে আপনি কথা পাল্টিয়ে দিয়েছেন? তারপর সে জজকে পুলিশ রিপোর্ট সাবমিট করে। ইউন হি মিস্টার কাংকে আবারও প্রশ্ন করে আপনি পুলিশ রিপোর্টে বলেছেন যে তার সাথে আপনার দেখা হয়নি। জজ চা উইটনেসকে প্রশ্ন করে কেন তুমি তোমার কথা পাল্টিয়ে ফেলেছ? মিস্টার কাং বলে আমি গতবার আপনাদেরকে ভুল কথা বলেছি, তাই আজকে আমি সব সত্যি কথা বলতেছি, আমি ডিটেকটিভের সাথে ছিলাম। জজ চা হেসে বলে আমি এমন উইটনেসকে কেন বিশ্বাস করব যে আগে মিথ্যা কথা বলেছে? স্যাংপিল তখন বলে আমার কাছে প্রমাণ আছে। ইউন হি জজকে বলে সে আমাদেরকে আগে প্রমাণের ব্যাপারে বলেনি। স্যাংপিল বলে এই প্রমাণটি আমি আধা ঘন্টা আগে পেয়েছি। ইউন হি জজকে বলে এটি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। সেই সময় জজ চা বলে কোর্ট এটি অ্যাকসেপ্ট করতেছে। স্যাংপিল তখন ভিডিও ফুটেজ ছবিগুলো সে দেয়। জজ চা সেগুলো তখন দেখতে থাকে, আরো বলে কোর্টে পেশ করা ভিডিও কন্টেন্ট প্রমাণ হলে সেটি এভিডেন্স হিসাবে রাখা হবে। অপরদিকে আনহজু বলে স্যাংপিলের এভিডেন্সটি অসাধারণ ছিল, তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জজ চা সে এটি কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। সেই সময় স্যাংপিলের গ্যাংয়ের মেম্বাররা আনহজুর সেক্রেটারি কোর্টের ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়। স্যাংপিল যেই কোর্ট থেকে বাইরে আসলে তার গ্যাংয়ের মেম্বাররা বলে বস কাজ হয়ে গিয়েছে। তারপর সবাই সেক্রেটারিকে ফলো করতে থাকে। যেই বলে আমরা তাহলে তার মাধ্যমে আসল খুনির কাছে পৌঁছাবো। তখন সে বলে হ্যাঁ। তারপর তারা সেক্রেটারির লোকেশনে এসে পৌঁছায়। ক্যামেরার মাধ্যমে লাইভ ভিডিও তারা মোবাইলে দেখতে থাকে, যেখানে সেক্রেটারি একজন আসামির সাথে কথা বলতেছে। টেউং বলে বস এই হচ্ছে সেই ব্যক্তি যে এই দেশের মানুষকে ইলিগাল ভাবে অন্য দেশে পাঠিয়ে দেয়। সে একজন বড় আসামি, সে টাকা পয়সার জন্য সবকিছু করতে পারে। সেক্রেটারি বাইরে আসলে সবাই তখন গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। স্যাংপিল সবাইকে তখন বলে রেডি হওয়ার জন্য। তারপর তারা গাড়ি থেকে তাদেরকে মারার জন্য বের হয়ে পড়ে। সবাই তখন স্টিল পাইপ রড নিয়ে রেডি হয়ে যায়। তারপর তারা একটা রুমের সামনে রেডি হয়ে থাকে মারার জন্য। স্যাংপিল দরজায় আওয়াজ করলে সে আসামি মুখ বের করে বলে আপনি কে? তখন সবাই তাকে ধরার জন্য ভিতরে ঢুকে পড়ে। তারপর তাকে ছাদের উপর থেকে উল্টো করে ঝুলে রেখে বলে তুমি কেন প্রেসিডেন্ট আন এর সেক্রেটারির সাথে দেখা করেছো? সে বারবার বলতে থাকে আমি কোনো কিছু জানি না। তারপর তাকে ছাদ থেকে ফেলে দিতে চাইলে তখন সে ভয়ে বলে আমি সবকিছু বলতেছি। তারপর সে বলে একজন দেশের বাইরে চায়নাতে পাঠাতে হবে। স্যাংপিল বলে কাকে পাঠাতে হবে? সে তখন বলে আমি কোনো কিছু জানি না, আমার কাছে শুধু তার ছবি আছে আমার মোবাইলে। তারপর সে মোবাইল থেকে ছবিটি দেখে। সেই সময় স্যাংপিল দেখতে পায় ছবির ব্যক্তিটি তার বাসায় সে এসেছে। তারপর সবাই তাকে ধরার জন্য বের হয়ে পড়ে। অনেক স্পিডে দৌড়ে তাকে ধরার চেষ্টা করতে থাকে। স্যাংপিল যেই সে আসামি
স্যাংপিলকে ধরার জন্য সবাই তার পিছু পিছু যেতে থাকে। তারপর তারা মেট্রো টানেলের মধ্যে চলে আসে। স্যাংপিল তখন সেই আসামির সাথে ফাইট হতে থাকে। অসাধারণ একটা ফাইট সিন সেখানে আমরা দেখতে পাই। একজন অপরজনকে মারার চেষ্টা করতে থাকে, তারপর সেখানে যেই চলে আসে। কি করবে সে নিজেই বুঝতে পারতেছিল না। স্যাংপিল আসামির গলা চেপে ধরে আর বলে, মেয়রলিকে মারার জন্য তোমাকে কে বলেছে? আনোজু মার্ডার করার অর্ডার দিয়েছে তাই না, সেটা আমাকে বলো। তারপর সেখানে ট্রেন চলে আসে। যেই চিৎকার দিয়ে বলে সরে আসার জন্য। তারপর সে আসামিকে ছেড়ে দিলে দুইজন দূর পাশে গিয়ে পড়ে। সেই আসামি যেইর গলা চেপে ধরে রাখে। স্যাংপিল তার এই অবস্থা দেখে অতীতের দুর্ঘটনা হয়ে যাওয়া তার মায়ের সাথে সেটি মনে পড়ে। তখন সে আরো অনেক বেশি রেগে যায়। তারপর আসামিকে চাকু মারতে গেলে তখন তার চাকু ধরে ফেলে আর তাকে পাগলের মতো সে মারতে থাকে। যেই তাকে কোনোভাবে সে আটকাতে পারতেছিল না। সে আসামি বলে, আনোজু আমাকে অর্ডার করেছিল। তারপর সেখানে ট্রেন চলে আসে। আসামি লাফ দিয়ে ট্রেনের সামনে গিয়ে পড়ে আর সাথে সাথে সে মারা যায়। যেই সে ভয় পেয়ে অনেক বেশি কাঁপতে থাকে। স্যাংপিল তার নাম ধরে ডাকলে সে শুনতে পায় না। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।